ভূ রাজনৈতিক দাবার চাল, ভারতের ভারসাম্য ও বৈশ্বিক নিষেধাজ্ঞার নতুন সমীকরণ। সাম্প্রতিক সময় বৈশ্বিক কূটনীতিতে এক অভূতপূর্ব মেরুকরণ ও ভারসাম্যের খেলা লক্ষ্য করা যাচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যের তীব্র সংকটের মাঝেও ভারতের বহুমুখী পররাষ্ট্রনীতি, অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে কিউবার মতো দেশের নতুন রণকৌশল, সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি এক জটিল মোড় নিয়েছে। বিশেষ করে ভারতের ব্যালেন্সিং অ্যাক্ট, পায়ে পায়ে লড়াই নাকি বাস্তবসম্মত কূটনীতি, ইসরায়েলের লুক ইস্ট বা ইস্ট লুকিং নীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে ভারত। আবার একই সময় ভারত ও ইরানের মধ্যকার সুপ্রাচীন অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক, বিশেষ করে চাবাহার বন্দর প্রকল্প, নতুন গতি পাচ্ছে। আপাত দৃষ্টিতে একে চরম দ্বন্দ্বাত্মক মনে হলেও ভারতের দৃষ্টিভঙ্গি থেকে এটি কোনো পায়ে পায়ে লড়াই বা সস্তা প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একে বলা যায় কৌশলগত স্বায়ত্তশাসন। যেটি সমালোচনার চোখে দেখা হয় সেটি হলো ইসরায়েল ভারত অক্ষ। প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং কাউন্টার টেরোরিজমের ক্ষেত্রে ইসরায়েল ভারতের অন্যতম বড় অংশীদার। ইসরায়েলের জন্য ভারত এক বিশাল বাজার এবং এশিয়ার প্রভাব বিস্তারের বিশ্বস্ত হাতিয়ার। ইরান ভারত অক্ষ, জ্বালানি নিরাপত্তা এবং মধ্য এশিয়ায়, বিশেষ করে পাকিস্তানকে এড়িয়ে পৌঁছানোর জন্য ইরানের চাবাহার বন্দর ভারতের জন্য অপরিহার্য। এছাড়া রাশিয়ার সাথে আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর সচল রাখতেও ইরান ভারতের প্রধান সেতু। দ্বন্দ্বের ঝুঁকি, ইরান ও ইসরায়েলের মধ্যকার বর্তমান প্রকাশ্যে যুদ্ধ অবস্থা ভারতের এই দ্বিমুখী নীতিকে চরম পরীক্ষার মুখে ফেলেছে। ভারত কোনো পক্ষ না নিয়ে ডি হাইফেনেশন নীতি অনুসরণ, অর্থাৎ এক দেশের সাথে সম্পর্ক অন্য দেশের শত্রুতার দ্বারা প্রভাবিত হতে দিচ্ছে না। তবে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলেই এই ভারসাম্য বজায় রাখা ভারতের জন্য কঠিন হয়ে পড়বে। কিউবা ও ইরানের নিষেধাজ্ঞা প্রতিরোধের মডেল, মার্কিন চ্যালেঞ্জ কি এখন সহজলভ্য? কয়েক দশক ধরে মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা জাতাকলে পিষ্ট হচ্ছে কিউবা, এবং তাদের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ইরানের পথ অনুসরণের কথা তারা ভাবছে। ইরান যেভাবে বছরের পর বছর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব তেল রপ্তানি সচল রেখেছে, ব্যাংকিং ব্যবস্থার বিকল্প যেমন রাশিয়ার মির বা চীনের ইউয়ান নেটওয়ার্ক ব্যবহার করেছে এবং ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে স্বনির্ভরতা দেখিয়েছে, তা কিউবাকে অনুপ্রাণিত করেছে। এটিকে সত্যি সহজলভ্য? বাস্তবতা হলো মার্কিন চ্যালেঞ্জ বা নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখানো মোটেও সহজলভ্য বা সস্তা বিষয় নয়। এর পেছনে রয়েছে সুগভীর অর্থনৈতিক মূল্য ও বিকল্প জোটের উত্থান। বহু মেরু বিশিষ্ট বিশ্বের সুবিধা, বর্তমানে বিশ্ব আর একক মার্কিন প্রাধান্যের অধীনে নেই। চীন, রাশিয়া এবং ব্রিক্স জোটের উত্থানের ফলে নিষেধাজ্ঞা কবলিত দেশগুলো এখন বিকল্প বাজার ও আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম পাচ্ছে। প্রতিরোধী অর্থনীতি, ইরান দীর্ঘ সময় ধরে চোরাই পথে তেল বিক্রি, অর্থাৎ ডার্ক ফ্লিট বা ছায়া ট্যাঙ্কার ব্যবহার করে আসছে এবং আভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে টিকেও রয়েছে। কিউবা এখন বুঝতে পেরেছে যে মার্কিন নীতি পরিবর্তনের আশা করার চেয়ে ইরানের মতো বিকল্প অর্থনৈতিক নেটওয়ার্ক তৈরি করা বেশি বাস্তবসম্মত। সামগ্রিক মূল্যায়ন ও সমালোচনা, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচিত হয়। নিষেধাজ্ঞার কার্যকারিতা হ্রাস, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে কথায় কথায় নিষেধাজ্ঞা অস্ত্র হিসেবে ব্যবহার করছে তার কার্যকারিতা দিন দিন কমে যাচ্ছে। উল্টো এটি মার্কিন বিরোধী দেশগুলোকে একে অপরের কাছে নিয়ে আসছে, যেমন ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া, কিউবা অক্ষ। এটি সাহসিকতা নাকি বাধ্যবাধকতা? একে কেবল সাহসিকতা বলা ভুল হবে, এটি মূলত টিকে থাকার এক লড়াই, যেখানে দেওয়াল পিঠে ঠেকে গেলে সেটির জন্য লড়াই করে। যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করা ছাড়া এই দেশগুলোর কাছে আর কোনো পথ থাকে না। ভারতের অবস্থান ও ভবিষ্যৎ, ভারত বিশ্বমঞ্চে নিজেকে একটি বিশ্ববন্ধু বা গ্লোবাল ফ্রেন্ড হিসেবে তুলে ধরতে চায়, যে একই সাথে মার্কিন নেতৃত্বাধীন কোয়াড জোট ও চীন রাশিয়ার ব্রিক্স জোটে সমানভাবে সে সক্রিয়। তবে ইসরায়েল ও ইরানের মধ্যকার শত্রুতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে ভারতকে যে কোনো একদিকে ঝুঁকে পড়তে বাধ্য করার জন্য বৈশ্বিক চাপ বাড়বে। সবিশেষ যেটি
বলা যায় সেটি হলো বিশ্ব রাজনীতি এখন আর সাদা কালো ফ্রেমে বন্দি নেই। এখানে স্থায়ী যেমন কোনো শত্রু নেই, তেমন কোনো মিত্র নেই, কেবল স্থায়ী স্বার্থই শেষ কথা। ভারতের দ্বিমুখী নীতি এবং কিউবা ইরানের নিষেধাজ্ঞা প্রতিরোধের চেষ্টা প্রমাণ করে যে ওয়াশিংটনের একছত্র বিধিনিষেধের দিন ফুরিয়ে আসছে এবং আঞ্চলিক শক্তিগুলো নিজেদের স্বার্থে নতুন নতুন সমীকরণ তৈরি করতে পুরোপুরি প্রস্তুত। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।